হাওড়া ময়দান থেকে শিয়ালদহ স্টেশন পর্যন্ত মেট্রো স্টেশন উদ্বোধন হওয়ার পর শুনলাম মাত্র 10 মিনিটেই নাকি হাওড়া থেকে শিয়ালদহ যাওয়া যাচ্ছে। তাই আজকে চলে এলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। সত্যিই কি তাই? 10 মিনিটে কি হাওড়া থেকে শিয়ালদহ যাওয়া যাচ্ছে? তাহলে আসুন ভিডিওটি শুরু করি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের দেখাবো কতটা সুবিধা হয়েছে মেট্রো হওয়ার পর হাওড়া ময়দান থেকে শিয়ালদহ যাওয়ার জন্য, অথবা হাওড়া স্টেশন থেকে শিয়ালদহ, অথবা শিয়ালদহ স্টেশন থেকে হাওড়া স্টেশনে আসার জন্য কতটা সুবিধা হয়েছে। আপনারা অনেকেই জানেন 22শে আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন 3টি মেট্রো লাইনের, যেটি রয়েছে কবি সুভাষ থেকে বেলেঘাটা ও নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর এবং হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত। সেই জার্নিটাই আপনাদের দেখাবো আজকে। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এখন আমি রয়েছি হাওড়া ময়দান মেট্রো স্টেশনে। আজকে আপনাদের দেখাবো হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো রুটের যে জার্নিটা। যদিও আমি হাওড়া ময়দান থেকে শিয়ালদহ স্টেশন পর্যন্তই যাব। এখন প্রবেশ করেছি হাওড়া ময়দান মেট্রো স্টেশনে। এখানে সিঁড়িও রয়েছে, এসকেলেটারও রয়েছে। হাওড়া ময়দান থেকে কোন স্টেশনে কি ভাড়া পড়বে এখানে মেট্রোর চার্ট রয়েছে। হাওড়া ময়দান থেকে শিয়ালদহ এবং ফুলবাগান 20 টাকা পড়বে। তারপর থেকে সল্টলেক স্টেডিয়াম থেকে 30 টাকা ভাড়া পড়বে। সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী, সল্টলেক সেক্টর 5 30 টাকা ভাড়া পড়বে। এটা হলো গ্রিন লাইন। এরপর রয়েছে অরেঞ্জ লাইন, ভিআইপি বাজার, ঋত্বিক ঘটক, বরুণ সেনগুপ্ত, বেলেঘাটা। এই 4টি স্টেশনেই 50 টাকা করে ভাড়া পড়বে হাওড়া ময়দান থেকে। তারপরে রয়েছে ইয়েলো লাইন, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং জয়হিন্দ বিমানবন্দর। দমদম ক্যান্টনমেন্টে পড়বে 40 টাকা এবং যশোর রোড ও জয়হিন্দ বিমানবন্দর পড়বে 50 টাকা করে মাথা পিছু। হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে এখানে দুটো লাইন দেখতে পাওয়া যাচ্ছে। একটি লাইন যাচ্ছে হাওড়া ময়দান থেকে সেক্টর 5-এর দিকে, আরেকটি রয়েছে সেক্টর 5 থেকে হাওড়া ময়দানের দিকে। দুদিকে দুটো লাইন রয়েছে। এখন এখানে মেট্রো দাঁড়িয়ে আছে হাওড়া ময়দান মেট্রো স্টেশনে। কিছুক্ষণ পরেই এখানে মেট্রোর গেট বন্ধ হয়ে যাবে। মেট্রো যাত্রা করবে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত। আপনাদের পুরো জার্নিটা দেখাবো কতক্ষণ সময় লাগে। হাওড়া ময়দান থেকে মেট্রো ছেড়ে দিয়েছে। পরবর্তী স্টেশন হাওড়া। দরজা উভয় দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। अगला स्टेशन हावड़ा, दरवाजे दोनों ओर खुलेंगे। হাওড়া স্টেশন থেকে ট্রেন এখন ছেড়ে দিয়েছে। এরপর পরবর্তী স্টেশন মহাকরণ। এখন আমরা গঙ্গার তলা দিয়ে যাচ্ছি একদম। এই যে ব্লু লাইন দেখতে পাচ্ছেন, এটি তার মানে গঙ্গার তলা দিয়ে যাচ্ছি এখন। খুব সুন্দর লাগছে। এখন পৌঁছে গেলাম পরবর্তী মেট্রো স্টেশন মহাকরণে। এরপর রয়েছে এসপ্ল্যানেড, তারপরেই শিয়ালদহ। হাওড়া ময়দান থেকে মেট্রো শুরু করে প্রথমে হাওড়া স্টেশন মেট্রো, তারপর মহাকরণ, তারপরে এসপ্ল্যানেড, তারপর শিয়ালদহ স্টেশন। শিয়ালদহের পরে রয়েছে ফুলবাগান, সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী, তারপর রয়েছে সল্টলেক সেক্টর 5। হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে অথবা হাওড়া মেট্রো স্টেশন থেকে আপনারা একটি মাত্র মেট্রো করেই চলে যেতে পারেন শিয়ালদহ অথবা এসপ্ল্যানেড অথবা সেক্টর 5। अगला स्टेशन सियालदह, दरवाजे दोनों ओर खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Next station is Sialda. Doors will open on both sides. Please mind the gap between the train and the platform. যারা প্রতিদিন হাওড়া স্টেশন থেকে শিয়ালদহ স্টেশনে যাতায়াত করেন অথবা শিয়ালদহ স্টেশন থেকে হাওড়া স্টেশনে যাতায়াত করেন, বিশেষ করে অফিস যাত্রীরা, তাদের পক্ষে খুব সুবিধাই হবে এই মেট্রো রেল। খুব সুবিধে, একদম কম সময়ে আপনারা পৌঁছে যেতে পারবেন কম খরচে হাওড়া স্টেশন থেকে শিয়ালদহ স্টেশনে অথবা শিয়ালদহ স্টেশন থেকে হাওড়া স্টেশনে। খুবই আরামদায়ক জার্নি। আমরা এখন শিয়ালদহ স্টেশনে পৌঁছে গেলাম। এই প্রথম এত কম সময়ে
হাওড়া থেকে শিয়ালদায় আসতে পারলাম খুবই আরামদায়কভাবে। মনেই হলো না একদম যে শিয়ালদহ স্টেশনে চলে এলাম। মাত্র 12 মিনিট লাগলো আমাদের হাওড়া ময়দান থেকে শিয়ালদহ স্টেশনে আসার জন্য। খুবই কম সময় খুবই আরামদায়কভাবে আসতে পারলাম। এই প্রথম এত কম সময়ে আরামদায়কভাবে শিয়ালদহ স্টেশনে আসলাম, খুবই কম খরচে। খুবই ভালো লাগলো। এটা প্রচুর লোকের জন্য খুবই একটি উপকারী একটি জিনিস তৈরি হয়েছে, সবার জন্য খুবই সুবিধাজনক। এখানে দুপাশে দুটি মেট্রো রেলের ট্র্যাক রয়েছে, একটি রয়েছে 1A আর একটি রয়েছে 2A। 1A যাচ্ছে হাওড়া ময়দান থেকে সেক্টর 5-এর দিকে, যেটি শিয়ালদহ থেকে সেক্টর 5-এর দিকে যাচ্ছে। আর 2A রয়েছে সেক্টর 5 থেকে শিয়ালদহ হয়ে হাওড়া ময়দানের দিকে যাচ্ছে। খুব সুন্দর ব্যবস্থা। এখানে এসকেলেটার রয়েছে দুখানা, কোনো অসুবিধা হবে না আপনাদের। এখন এসকেলেটার দিকে উপরে চলে এলাম। এখানে স্টেশনটা খুব সুন্দর করে সাজানো হয়েছে সব বেলুন দিয়ে, যেহেতু কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে এই মেট্রো রেলের স্টেশনের। খুব সুন্দর করে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। অনেকটা বড় স্টেশন আর মাটি থেকে অনেকটাই গভীরে। প্রথমে একটা এসকেলেটার আমরা পেরিয়ে এলাম, এখানে রয়েছে আরেকটি এসকেলেটার। এখান থেকে বেরিয়েই আমাদের বাইরে মেট্রো স্টেশনে যেতে হবে, তারপরে সাবওয়ে দিয়ে আমরা চলে যেতে পারবো একদম শিয়ালদহ রেল স্টেশনে। এখানে শিয়ালদহ স্টেশন থেকে কোন রুটে কি ভাড়া রয়েছে এখানে মেট্রো চার্ট দেওয়া রয়েছে, আপনারা ভিডিওটা পজ করে একটু দেখে নিতে পারেন। এখানে আরেকটি ভাড়ার চার্ট দেওয়া রয়েছে শিয়ালদহ স্টেশন থেকে গ্রিন লাইনে, অরেঞ্জ লাইনে, ব্লু লাইনে এবং ইয়েলো লাইনে কোন স্টেশনে কি ভাড়া রয়েছে সব দেওয়া রয়েছে, আপনারা ভিডিওটা পজ করে একটু দেখে নিতে পারেন। এখন চলে এলাম শিয়ালদহ মেট্রো স্টেশনের সাবওয়েতে। এইখান থেকে আপনারা সহজেই রেল স্টেশনে যেতে পারবেন। এইখান থেকে যদি আপনাদের কোনো ট্রেন ধরতে হয় খুবই সুবিধা হবে। অনেকে আছেন প্রতিদিন হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে এসে আবার গাড়ি করে গিয়ে শিয়ালদহ স্টেশনে গিয়ে ট্রেন ধরেন, আবার শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে করে এসে হাওড়া থেকে আবার গাড়ি করে গিয়ে হাওড়া স্টেশনে ট্রেন ধরেন। তাদের জন্য খুবই সুবিধা হবে এই মেট্রো স্টেশন। খুব সহজেই চলে এলাম শিয়ালদহ রেলওয়ে স্টেশনে। খুব সুবিধা হলো, সামনেই রয়েছে টিকিট কাউন্টার আর সামনেই দেখতে পাচ্ছি প্ল্যাটফর্ম রয়েছে সবকটি। খুব সুন্দর ব্যবস্থা, বহু মানুষের উপকার হলো এই মেট্রো স্টেশন উদ্বোধনের ফলে। আমারও খুব উপকার হলো। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।